আলাইকুম দর্শক, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাশমতুল্লাহ, ভূমি পরামর্শ। আজকে আমরা ভূমি নিয়ে কথা বলবো, ভূমির সমস্যা ও সমাধান। একজন মানুষের জীবনে ভূমির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তিনি এই মাটিতে জন্মগ্রহণ করেন এবং এই মাটিতেই তিনি বড় হয়ে ওঠেন, জীবন অতিবাহিত করেন এবং অবশেষে এই ভূমিতেই তিনি মৃত্যুবরণ করেন। সুতরাং একজন মানুষের মান মর্যাদা এবং সম্পদের দিক থেকে ভূমির সাথে তুলনা করা হয়। সে কারণেই ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা যেহেতু মাটির তৈরি, সাধারণত মানুষের সহজাত প্রবৃত্তি মাটির প্রতি। আসুন আমরা জেনে নিই ভূমি কাকে বলে, ভূমি কি। ভূমি নিয়ে এদেশে কতগুলো জরিপ হয়েছে, সমস্যা এবং সমাধান। ভূমি বলতে আমরা ভূপৃষ্ঠের উপরিভাগের নরম অংশকে বুঝি, যেখানে চাষাবাদ করে ফসল উৎপাদন করা যায় এবং যেখানে ঘরবাড়ি নির্মাণ করা যায়, দালান কোঠা নির্মাণ করা যায় এবং চাষবাস, বিভিন্ন বৃক্ষরোপণ করা যায়। এটাই মূলত ভূমি। ভূমি বাংলাদেশে এই পর্যন্ত 3টি জরিপ সম্পন্ন হয়েছে। প্রথম জরিপ সিএস জরিপ, দ্বিতীয় জরিপ এসএ জরিপ, তৃতীয় জরিপ বিআরএস জরিপ। সিএস জরিপ ব্রিটিশ শাসনামলে এদেশে সম্পন্ন হয়েছে। সাধারণত 1908 থেকে 1950 পর্যন্ত পর্যায়ক্রমে যে জরিপগুলো হয়েছে সেগুলো মূলত সিএস জরিপ হিসেবে অভিহিত। সিএস জরিপকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলা হয়। 1950 সনে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পরবর্তী 1956 সন থেকে 1960 সন পর্যন্ত যে জরিপ সম্পন্ন হয়েছে সেটি হচ্ছে এসএ জরিপ। এই জরিপকে স্টেট অ্যাকুইজিশন জরিপ হিসেবে বলা হয়ে থাকে। তৎপরবর্তী 1984 সনে বাংলাদেশ রিভিশনাল সার্ভে নামে আরেকটি জরিপ সম্পন্ন হয়েছে, যেটি বিআরএস নামে পরিচিত। এখন আসুন খতিয়ান কাকে, যে ফর্মে খতিয়ান নাম্বার, মালিকের নাম, মালিকের প্রাপ্ত হিস্সা, দাগ নম্বর, দাগের মোট জমির পরিমাণ এবং দাগের মোট জমির পরিমাণে মালিকের কতটুকু অংশ, এই সমস্ত বিবরণ উল্লেখ থাকে, সেটি হচ্ছে খতিয়ান। এই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, বিআরএস খতিয়ান এভাবেই আসছে।